সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি গুলশানে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা সিটির ভিতরে সবথেকে ভিআইপি এলাকা কেন গুলশানকে বলা হয়। আমি আপনাদের সাথে পুরা গুলশান সিটিটাই শেয়ার করব, সাথেই থাকবেন। আমি দাঁড়িয়ে আছি বনানী রোডে। আমি ঠিক গুলশান 2 এর দিকে যাচ্ছি। গুলশান ঢাকা সিটির ভিতরে সবথেকে ভিআইপি এবং গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা। 1961 সালে তৎকালীন পাকিস্তান সরকার ঢাকার উত্তর অঞ্চলকে একটি পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়। গুলশান বসবাসের শুরুর দিকে এই এলাকাটিতে উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি, ব্যবসায়িক ও কূটনৈতিকদের আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গুলশানের গুরুত্ব আরও বেড়ে যায়। এখানে বিভিন্ন দেশের দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা, বহুজাতিক কোম্পানির কার্যালয় তৈরি করা হয়। বহু দেশের হাইকমিশনার ও দূতাবাস এখানে অবস্থিত। এই জায়গাটি দেখতেছেন, এটি হচ্ছে 2 নম্বর গোল চত্বর। এই জায়গাটার ভিউটা হচ্ছে পুরা, যারা নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়ারের যে ভিউটা, ঠিক সেম রাতের যে ভিউটা এখানকার ঠিক সেম ওরকমই। দেখেন, এটা গোল চত্বর, এখানে বড় বড় এলইডি দেওয়া আছে। খুবই চমৎকার একটি প্লেস, বিশেষ করে রাতের ভিউটা অন্যরকম। আমরা এই 2 নম্বর গোল চত্বর থেকে গুলশানে 1-এ যাব। দেখেন, এই শহরটিতে সব থেকে দামি দামি ব্র্যান্ডের গাড়ি আপনি দেখতে পাবেন, যেমন পাজারো, ল্যাম্বরগিনি, ফেরারি। গুলশান হচ্ছে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। উন্নত সড়ক ব্যবস্থা, পার্ক এবং আধুনিক অবকাঠামোর জন্যই পরিচিত গুলশান। গুলশান সিটিতে সবথেকে বাংলাদেশের শীর্ষ ধনীরা বসবাস করে। এখানে উন্নত মানের চিকিৎসা, স্কুল, হাসপাতাল সব কিছু, এখানকার জীবনযাত্রার মান খুবই উন্নত। আমার সামনেই দেখতে পাচ্ছেন, এটি ছিল ফরেনিয়ান। গুলশান সিটিতে অধিকাংশ ফরেনিয়ান এখানে বসবাস করে, যেমন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, গার্মেন্টস সেক্টরের যে ফরেনিয়ানরা, সবাই গুলশানেই বসবাস করে। আর পুরা গুলশান সিটিটা হচ্ছে প্রশাসনের নিরাপত্তার চাদরে ঢাকা। আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হাওয়াই কোম্পানির হেড অফিস। এখানে সব বড় বড় কোম্পানিগুলোর হেড অফিস কিন্তু এখানে। সরকারি কার্যালয়গুলো এখানে, রাষ্ট্রদূতদের যে থাকার স্থান সব কিন্তু গুলশানেই। খুবই চাকচিক্যময় শহর একটি গুলশান। দেখেন রাস্তা কত পরিষ্কার, মনে হচ্ছে যে বাহিরের কোনো কান্ট্রি দাঁড়িয়ে আছি। এখানকার সুন্দর সুন্দর আর্কিটেকচার বিল্ডিং নিয়ে আপনার মন জুড়িয়ে যাবে। এটা হচ্ছে ব্র্যাকের হেড অফিস। গুলশান সিটিতে অধিকাংশ আর্কিটেকচার বিল্ডিং যেগুলো দেখতেছেন, খুবই অত্যাধুনিক আর্কিটেকচার, উঁচু উঁচু দালান কোঠা। বেশিরভাগ হচ্ছে হোটেল বা বড় বড় কোম্পানিদের হেড অফিস। দেখেন রাস্তা কত পরিষ্কার। আসলে গুলশান সিটিতে বসবাস করা মানুষের কাছে একটা স্বপ্ন, কারণ এখানে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি। সামনে দেখতেছেন কত সুন্দর একটা আর্কিটেকচার বিল্ডিং। বিল্ডিংটার নকশাটা দেখেন, খুবই চমৎকার, পুরোটাই গ্লাস দিয়ে তৈরি। আসলে গুলশান সিটিতে না আসলে আপনার মনেই হবে না যে
বাংলাদেশ আর আগের মতো গরিব রাষ্ট্র হিসেবে নাই। দেখেন কত ভিআইপি সুন্দর সুন্দর আর্কিটেকচার বিল্ডিং, সব চাকচিক্যময় উঁচু উঁচু দালান কোটা শহর হচ্ছে গুলশান। আমরা গুলশান 1-এর দিকে যাচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গুলশানে ট্রাফিক পুলিশের দ্বারা কোনো সিগন্যাল নিয়ন্ত্রণ করা হয় না। এখানে পরপর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আছে। দেখেন এটি একটি হোটেল। এখানে বিভিন্ন ফরেনিয়ানরা এখানে থাকার জন্যে এই হোটেলগুলো তৈরি করা হয়েছে। কত নান্দনিক আর্কিটেকচার বিল্ডিং এই গুলশানে গাইস। এখানে গুলশান বনানী থেকে শুরু করে গুলশান 2, গুলশান 1 যখন আপনি ঘুরবেন আপনার কাছে মনে হবে আপনি ইউরোপ বা কানাডা বা মালয়েশিয়ার কোনো শহরে ঘুরতেছেন। আপনার মনেই হবে না যে এটা বাংলাদেশ। আসলে কতটা উন্নত, কতটা সুন্দর হতে পারে একটা শহর, যে গুলশান না আসলে আপনি সেটা অনুভব করতে পারবেন না। গুলশান শহর হচ্ছে একটা স্বপ্নের শহর। তবে একটা জিনিস খেয়াল করলাম, দেখেন রাস্তায় অনেক গাছ আছে। গাছ হচ্ছে আমাদের খুবই একটা উপকারী জিনিস, যা আমাদের অক্সিজেনের সরবরাহ করে। এই গুলশানে পুরা রাস্তার 2 সাইডে মাঝখানে সুন্দর করে গাছ লাগানো আছে। দেখেন সবুজের সমারোহ। এখানে প্রতিটা বাসার প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ প্রশাসনের সিকিউরিটি নিয়ন্ত্রিত, কারণ এই জায়গাটি গুলশানে 1, 2 বনানী খুবই ভিআইপিদের বসবাস এখানে। আমি 2-1 মিনিট পর পর আমার হাঁটার ভিতরেই দেখতেছি যে প্রতিটা পয়েন্টে পুলিশ। আমরা অলরেডি গুলশান 1-এর দিকে চলে আসছি। দেখেন রাস্তায় কোনো ময়লা আবর্জনা নাই, খুবই পরিষ্কার। আমরা ঠিক 1 নম্বর গোল চত্বরে এসেছি। দেখেন এটি হচ্ছে গুলশান 1। আমি ঠিক গোল চত্বরে দাঁড়িয়ে আছি। এখানেও দেখেন নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো বড় বড় এলইডি দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।